সো দ্য টপিক ইজ যে তোমাকে একজন কষ্ট দিয়ে চলে গেছে, বিষয়টা ওয়ান সাইডেড হয়ে গেছিল। তুমি তাকে খুব ভালোবাসতে, কিন্তু সে তোমাকে ভালোবাসে না। সেটা ভালোবাসাও হতে পারে, লাভার হতে পারে, বন্ধু হতে পারে। বিষয়টা ওয়ান সাইডেড হয়ে গেছে। এখন তুমি বুঝতে পারছো না যে তুমি কি করবে, জিনিসটা থেকে বেরিয়ে আসবে নাকি তুমি চেষ্টা করবে। দেখো, এই সিচুয়েশনে যদি তোমাকে সে ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে আমি বলবো এবার তোমাকে বেরোনো উচিত। এবার তুমি বুঝতে পারছো না যে কিভাবে বেরোবে, কারণ ইউ আর ট্র্যাপড ইন ইউর ফিলিংস। কারণ প্রত্যেকটা মানুষের ভেতরেই মন থাকে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ। তোমার ভেতরে একটা মন আছে, তুমি ভাবছো যে আমি বেরোতে পারছি না। ইটস সো সো মানে এটার থেকে টাফ জিনিস হয় না। কজ তোমার মন একজনের দিকে, কিন্তু তোমার মন বলছে যে তোমাকে আটকাতে হবে, মাথা বলছে তোমাকে আটকাতে হবে। ইটস সো টাফ, আই নো, বাট স্টিল তোমাকে সেখান থেকে বেরোতেই হবে। কি করে? এই সিচুয়েশনে দেখো, দুটো ওয়েজ আছে, ঠিক আছে? একটা ওয়ে, নিজেকে মানুষ শেষ করে দেয়, মদ খেয়ে, সিগারেট খেয়ে, বিড়ি খেয়ে, এইসব খেয়ে মানে নিজেকে একেবারে গ্যাজারি করে দেয়, শেষ করে দেয়, ঠিক আছে? যেটা ইজ সো ব্যাড ফর ইউর ফিউচার। আরেকটা ওয়ে আছে, ধরো তুমি কষ্ট পাচ্ছ, আমি বলছি না যে তুমি কষ্ট পাবে না, কিন্তু যখন কষ্ট পাচ্ছ একবার ম্যাচিউরিটির সাথে একবার ভাবতে পারবে। এখন ধরো তুমি কষ্ট পাচ্ছ, একবার ভাবতে পারবে যে এখন আমি যেই কষ্টটা পাচ্ছি, সেই কষ্টটা কি খুব বড়? যদি সেটা বড় হয়, সেটা কি আমার গোলের থেকেও বড়? মানে আজ থেকে কিছু বছরের মধ্যে হয়তো তুমি কিছু একটা গোল দিয়েছো তোমার লাইফকে, যে আমি এই গোলটাকে অ্যাচিভ করতে চাই। কেউ ভালো ডান্সার হতে চায়, কেউ ভালো সিঙ্গার হতে চাও, কেউ ভালো অ্যাক্টর হতে চায়, কেউ ভালো স্টুডেন্ট হতে চায়, কেউ ভালো ডাক্তার হতে চায়, যে যার ফিল্ডে বেস্ট হতে চায়, ক্রিকেটার হতে চাও কেউ। তো এখন তুমি ভাবো যে তুমি কি এই যে গোলগুলো আছে, সেই গোলগুলোর থেকে কি এই কষ্টটা বড়? এখন যদি তুমি এইসব করে নিজেকে নষ্ট করো, এখন ভাবছো ঠিক আছে, কিন্তু নেক্সট যে স্টেপগুলো আমি বললাম, মদ খাওয়া, সিগারেট খাওয়া, নিজেকে শেষ করা, সেইগুলো করা কি তোমার ওই গোলটার জন্য ভালো? একবার ভাবো না। ভাবতে হবে তো আমাদের, যে ওই সিচুয়েশনে বসে আমাদের ভাবতে হবে যে আমি এখন যেটা ফিল করছি সেটা ওটার থেকে কখনোই বড় হতে পারে না। হ্যাঁ, আমি এখন ফিল করছি জিনিসটা, কিন্তু স্টিল আমাকে ভাবতে হবে যে আমি কালকে সকালবেলা উঠবো, আমি হয়তো আজকে কষ্ট পাবো, আমিও পাই, কিন্তু অনেক দিন এরকমও হয় যেদিন আমি একেবারে আমার প্রসেস হচ্ছে না, মাথায় কিছু আমি বুঝতেই পারছি না আমি কি করব। সেদিন আমার মাথাতেই চলছে না, মাথা কাজই করছে না, ব্রেন পুরো হ্যাং হয়ে রয়েছে, কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে, কাঁদছে। ওই দিন আমি পুরো জাম্পেস করে কেঁদে নিচ্ছি, কিন্তু স্টিল পরের দিন আমি ফ্রেশ উঠছি, আর পরের দিন থেকে আমি যে কাজগুলো পুরো ফ্রেশ শুরু করছি, সব কিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আমি বলছি না একেবারে ভুলে যাবে। একদিন তোমার এরকম হবে যে একদিন তুমি সেই মানুষটাকে মনে করছো, খুব বেশি মনে করছো, একদিন করছো না, একদিন আবার খুব বেশি মনে করছো, একদিন তুমি কাজ করছো 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 মানে কাজের মাঝখানে, আরেকদিন করছো না, আরেকদিন খুব বেশি কম মনে করছো, আবার আস্তে আস্তে একটু করে তুমি খুব আস্তে আস্তে কম মনে করছো সেই মানুষটাকে। আর একদিন এমনও আসবে যেদিন তুমি সেই মানুষটাকে আর মনেই করছো না। তোমাকে সেই ফেজটার মধ্যে যেতে হবে। সেই ফেজটার মধ্যে তুমি তখনই যেতে পারবে যখন তুমি তোমার কাজে এই কষ্টের ফিউলটাকে প্রসেস করাবে, এই কষ্টটাকে তুমি সেই কাজটার মধ্যে নিয়ে যাবে। দেখো, আমি একটা লাইভ এক্সাম্পল দিই, লাইক আমার মাথায় এখন আসলো, বিরাট কোহলি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, যখন তার বাবা মারা যান, ও কি করেছে? ও তখন ক্রিকেট মাঠে গেছে, ও তার কোচকে বলে যে না, আমি খেলতে চাই, আমার খেলাটাই আসল, আমার বাবা চেয়েছিল যে আমি খেলতে যাব। সেদিন কিন্তু ও কষ্টটাকে একটুখানির জন্য প্রসেস করলো, কান্না হয়তো করেছে, কিন্তু সেদিন ও উঠে মাঠে গেল, তারপর খেললো আর নিজের টিমকে জেতালো, আর সেই জন্যই আজকে বিরাট কোহলির জন্ম হয়েছে। হয়তো তুমিও সেই সিচুয়েশনে দাঁড়িয়ে সেই মানুষটা তুমি হয়তো হয়ে যেতে পারবে, সেরকম হয়তো একদিন গ্রেটনেস অ্যাচিভ করতে পারবে, যদি তুমি আজকে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারো। সো ইটস আপ টু ইউ যে তুমি এবার কি করবে। আমি জাস্ট তোমাকে সাজেস্ট করতে পারি, বাট ইটস আপ টু ইউ যে তুমি এবার কি করবে। আমি বলবো তোমার এটাই করা উচিত, যে নিজের কষ্টটাকে সবসময় ফিউলে পরিণত করা উচিত। গ্রেট মানুষদের পরিচয় এটাই, যে তারা নিজের কষ্টটাকে ফিউলে পরিণত করে। আরেকটাও এক্সাম্পল আছে, যদিও একটা রিপোর্টার ছিল, একদিন রিপোর্ট নিচ্ছিল, সেদিন
তাকে বলা হয় যে আপনি এত এনার্জির সাথে কি করে রিপোর্ট নিচ্ছেন। সে তাকে বলে যে কেন এনার্জি না দেওয়ার কি আছে। বলছে আপনার তো বউ মারা গেছে। বলছে তো এটা তো আমার কাজ। সেইটা শুনে আমার গায়ে কাটা দিয়েছিল যে একটা মানুষ একটা কাজের জন্য নিজের সব ইমোশন স্যাক্রিফাইস করছে। হ্যাঁ, সেই দিন হয়তো সে একটুখানির জন্য কষ্ট পাচ্ছে, কিন্তু স্টিল হি ইজ গেটিং আপ। ও গেট আপ করছে, ও কাজ করতে যাচ্ছে। দ্যাটস হাউ ও নিজের কষ্টটাকে প্রসেস করছে। হ্যাঁ, ও কাজটা করে হয়তো একটু কাঁদবে, কিন্তু আবার উঠবে, কাজটা করবে। তো তোমাদেরও তাই করা উচিত। নট যে সিগারেট খেলে, মদ খেলে, এইসবে কিছু নেই। এইসব তোমার সময়টাকে নষ্ট করবে, তোমার মুখ, চোখ, চেহারা সব কিছু নষ্ট করবে। পরবর্তীকালে গিয়ে তোমারই ক্ষতি হবে। তো এইভাবে তুমি যদি ভাবো জিনিসটাকে, একবার ভেবে দেখো, প্রসেস করে দেখো জিনিসটাকে কেমন তুমি পারছো কি না। আর যদি না পারো, একদিনে হয় না, প্রত্যেকটা জিনিস একটু সময়ের মাফিক হয়। আজকে হয়তো হবে না, প্র্যাকটিস করতে করতে জিনিসটা হয়ে যাবে। একটা ইমোশন কাবু করাও একটা প্র্যাকটিস। তো আস্তে আস্তে হয়ে যাবে, করতে থাকো, অবশ্যই হবে। আর মন খারাপ করো না। তুমি হয়তো আমার ভিডিও শোনো, আমার ভিডিও দেখো, আর আমি হয়তো শর্টে শর্টে তোমাদের অনেক এক্সপ্লেন করি আমার ইনস্টাগ্রামে, বাট আমি এইভাবে লংয়ে কখনো বলিনি। কিন্তু এখন থেকে আমি অ্যাজ এ বন্ধু তোমাদের সাথে কথা বলতে চলেছি। এটা আমার বলতে পারো একটা শখে আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি, তোমাদের মনের কথা নিয়ে, তোমাদের খারাপ লাগাগুলো নিয়ে। রোজকার যে যে খারাপ লাগাগুলো আছে সব কিছু আমাকে শেয়ার করতে পারো কমেন্টে, আমি ওগুলো নিয়ে কথা বলবো। আর তোমাদের মনে জমে থাকা কষ্টগুলোকে আমি ভাগ করে নেবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। এটা আমার ফার্স্ট ভিডিও ছিল। অনেক বছর আগে এরকম একটা ভিডিও করেছিলাম, খুব একটা ভালো হয়নি, বাট স্টিল আজকে আমার মনে হলো, ফিল হলো যে আই ডিড ওয়েল। বাট এবার তোমাদের ওপর যে তোমাদের কেমন লাগলো। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। আশা করি কিছু জিনিস তোমরা বুঝতে পেরেছো। অ্যাজ এ ফ্রেন্ড আমি তোমাদের জাস্ট সাজেশন দিলাম। আর এরকম আরও পরামর্শ বা অ্যাজ এ ফ্রেন্ড তোমরা গল্প করতে তোমরা আমার ভিডিও দেখতেই পারো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো আমি আসছি, টাটা।